প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আর দুর্গাপুজোর সবাইকে শুভেচ্ছা জানাই। পুজো ভালোভাবে কাটুক সবার। তো পুজো দেখার সাথে সাথে ক্লাসগুলো একটু দেখলে খুবই ভালো হয়, কারণ পরীক্ষা তো সামনে ক্লাসশিপের। পুজোতে পড়াশোনা একটু বিঘ্ন ঘটবে, তার মধ্যে পড়াশোনা একটু চালিয়ে যেতে হবে, আনন্দ করতে হবে, সব কিছু করতে হবে। তো শুরু করবো আজকে মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপের সেট থেকে 1 নম্বর প্র্যাকটিস সেট থেকে অঙ্ক। মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপের সেট থেকে জিকে গুলো দিয়েছি, অঙ্ক এখনো শুরু করিনি। এই প্রথম সেট, আজকে প্রথম অঙ্ক শুরু করব 1 নম্বর সেট থেকে। তবে চেষ্টা করব পুরোটাই কভার করার, তবে ক্লাসটা একটু লম্বা হবে। তো যাই হোক, আর বেশি বকে সময় নষ্ট না করে সেখানে প্রশ্ন সলভ করাটা ভালো সেই সময়ের মধ্যে, তাই না? শুরু করা যাক। 41 থেকে 43 তিনটে অঙ্ক দেখতে পাচ্ছ, তিনটে অঙ্ক। 41 নম্বর অঙ্কটা একটা ফর্মুলায় ফেলানো আছে। 41 নম্বর অঙ্কটা ফর্মুলায় ফেলানো আছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই, নিচে কি লেখা আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এই কেটে যাবে, তাহলে উত্তর কত আসবে আমার? 1 আসবে। কত আসবে? 1। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটা হলো। জাস্ট সূত্র বসিয়ে কেটে দিয়ে 2 বের করলাম, 2 উত্তর। সূত্রটা মনে রাখতে হবে এবং মনে রাখার খুবই দরকার। এই টাইপের অঙ্ক মান বসিয়ে গুণ করতে গেলে সূত্র না জানলে অনেক অসুবিধা, অনেক বড় হবে, তাই না? অনেক বড় হবে। 42 নম্বর বলেছে 6/50। এটা তো সোজা খুবই। 6/50 রুট ওভার কোশ্চেন মার্কে এক্স নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে 200। কত দিয়ে গুণ করব? 4 দিয়ে কেটে দাও, সরাসরি 4 দিয়ে 4 6 24 ইকুয়াল টু রুট ওভার এক্স। এই রুট উঠিয়ে দিলে একে কি করব? স্কোয়ার করব। 24 এর স্কোয়ার কত? 576, তাই না? 576 হচ্ছে 24 এর স্কোয়ার, 576 হচ্ছে উত্তর। 43 অঙ্কটা এবার অপশনের দিকে তাকাতে হবে। কি বলেছে? দুটি সংখ্যা নির্ণয় করো যাদের গসাগু 8 এবং সমষ্টি 96। তাহলে অপশনের দিকে দেখতে হবে। বি নম্বর অপশনটা দেখো, বি নম্বর অপশন হবে গসাগু 8 না, ও তো 23 আর 17, এক গসাগু 8 হবে না। তাহলে আমি কোথায় যাব? যাদের সমষ্টি 96, এক সি তে দেখো, সি নম্বর 56 আর 40 এদের সমষ্টি কত? 96, এবং 88 ও 8 এদের গসাগু কত? 8। ওটাই উত্তর 43-এর সি নম্বর। 43-র 88 আর 8 এদের গসাগু কত? গসাগু হচ্ছে 8, আর 56 আর 40 এদের যোগফল কত? যোগফল হচ্ছে 96, তাই না? এদের সমষ্টি 96 আর এদের গসাগু 8। সেটাই বলেছে যে দুটি সংখ্যা নির্ণয় করো। ওখানে দুটো সংখ্যা আছে, মিডিলে ও দেওয়া আছে, তাহলে 43-এর হচ্ছে সি নম্বর। 44 নম্বর, সামনের সারিতে ফ্রন্ট লাইন যেটা, সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য ব্যূহ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল? এটাকে 31 জন বেশি হয়েছে মানে পুরোপুরি কি আকারে সাজিয়েছে? 63,535 জনকে সৈন্যরূপে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো, মানে গসাগু করতে হবে, এবং গসাগু করলে তার কি হবে? সরি, গসাগু বলছি, বর্গমূল বের করতে হবে। কিন্তু বর্গমূল বের করলে বলেছে 31 জন সৈন্য বেশি হয়ে গেছে। 31 জন সৈন্য বেশি হয়ে গেছে মানে 63,535 জনের মধ্য থেকে 31 জন বিয়োগ করতে হবে। বিয়োগ করে তার বর্গমূল বের করতে হবে। বিয়োগ করে তার বর্গমূল বের করতে হবে, এটাই অঙ্ক বলেছে। তাহলে 63,535 থেকে আমাকে কি করতে হবে? 31 বিয়োগ করে 535
এখান থেকে 31 বিয়োগ করে আমাকে বর্গমূল বের করতে হবে। এই 63,504 জনের বর্গমূল। এবার আমাকে অপশনের দিকে একটু যদি তাকাই আমি, তাহলে দেখো তাড়াতাড়ি হবে। 1 নম্বর এ নম্বরে 6 আছে এককের ঘরে, 6 6 36, কিন্তু লাগবে আমার 4 এককের ঘরে। বি নম্বরে 252 এককের ঘরে 4 আসবে, একটা পেলাম। সি নম্বরে 228, 8 8 64 এককের ঘরে 4 পেলাম। ডি নম্বরে পাবো না। তাহলে বি আর সি এর মধ্যে উত্তর আছে, তাই না? বি আর সি এর মধ্যে উত্তর আছে, কিন্তু দশকের ঘরে আবার শূন্য আনতে হবে। তাহলে একবার করে দেখি, 2 2 8, একে যদি আমি গুণ করি, 8 8 64, 6 8 2 16, আর 6 হচ্ছে 22। যাওয়া যাবে না, দশকের ঘরে শূন্য আসবে না, 2 চলে আসবে। দশকের ঘরে কত চলে আসবে? 2, বা যাই হোক 2 আসলো, তারপরে তো কত আসবে? 8 2 16, তাই না? গেল 8 2 16, কিন্তু শূন্য আসবে না। শূন্য আমার 2 আসবে না, মানে 2 না, এই 8 2 16। তারপরে তো আরেকটা ক্রস চিহ্ন নিব, কিন্তু আমার আসবে কত? দশকের ঘরে 8 চলে আসবে, কিন্তু আমাকে দশকের ঘরে 2 শূন্য আনতে হবে। তাহলে এটাও হচ্ছে না। তাহলে 252কে যদি আমি করি, তাহলে দেখো অবশ্যই চলে আসবে 4 5 2 10 0 1 4 1 5 5 2 10 0। এই দেখো চলে আসছে, দশকের ঘরে শূন্য চলে আসবে এই জায়গাটা। তাহলে 252 হচ্ছে উত্তর। ক্লিয়ার? একটু চালাকি করলাম। এইভাবে একটু চোখ কান নাক একটু খুলে রাখতে হবে। অক্সিজেন শুধু নাক দিয়ে নয়, বাকি জায়গা দিয়ে, শরীর দিয়ে অক্সিজেন ঢোকে, কান দিয়ে ঢোকে, চোখ দিয়ে ঢোকে, ঠিক না? কিন্তু আমরা অনুভব করতে পারি না। ঠিক আছে, জাস্ট এইভাবে একটু চালাকি একটু করতে হবে অঙ্কটাতে। 45 নম্বর, ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা 15,150,062, তার সাথে আবার ক দিয়েছে, মানে অঙ্কটা বুঝতে পেরেছো? উত্তর কত? 252। 45 নম্বর, 150062, এই জায়গাটা ক দিয়েছে যে ক এর মান কত হবে। ক সমান সমান আমি কত ধরবো যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও ঝামেলার অঙ্ক। পূর্ণবর্গ সংখ্যা আমাকে অপশন তুলতে হবে ওই জায়গা থেকে। কত ধরবো ওই জায়গাটা আমাকে অপশন তুলে ধরে ধরে করতে হবে। তাহলে আমি কত ধরবো ওই জায়গাটা যে একটা পূর্ণবর্গ হবে? খুবই ডিফিকাল্ট। ক এর মান এই জায়গাটা 5 ধরেছে। আমি যদি এখানে 5 নিই, এই জায়গাটা, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার 5 হলে পূর্ণবর্গ সংখ্যা আমি ধরে নিতে হবে, আবার এটাকে মেলাতে হবে, তাই না? যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কিনা। তাহলে ভাগ প্রক্রিয়ায় আমাকে এটা পূর্ণবর্গ করতে হবে, জোড়া জোড়া নামাতে হবে আবার। তাহলে 1 থাকলো একা, তাহলে একবার নিলাম, নামবে কত? জোড়া জোড়া নামবে 50, 1 ডবল 2, কতবার দিয়ে যাব? 2 বার দিয়ে দিব। 2 দিলাম, 2 নিয়ে গুণ করতে হবে, 44 হবে। দুটো নামবে একসাথে, 06 নামলো, কতবার দেব? 12 ডবল 24, 24 নিতে হবে। আবার 2 দিই, 2 দিয়ে গুণ করতে হবে, 484। 222, সরি 222 বলছি, 122, 122 জোড়া নামবে এত, 122। এর ডবল নিতে হবে, এর ডবল নিলে কত হবে? 4 4 2 244। 244-এর সাথে কত গুণ করব? দেখো 5 যদি গুণ করি, সরি 244-এর সাথে 5 গুণ করছি কেন? 244 কতবার নিব? 5 বার নিব। তাহলে 5 বার নিব, তাহলে 5 বার 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 2 4 5 20, 2 22, 2 4 5 20, 2 22, 2 5 10 12, মিললো? এটা হচ্ছে তার বর্গমূল। 1225 হচ্ছে বর্গমূল। 5 নিলে উত্তর, তার মানে ক এর মান হবে কত? ওই জায়গাটা ক এর মান হবে 5। অঙ্কটা ডিফিকাল্ট, কিন্তু করতে হবে।
46 নম্বর 46। 46-এ সেরকম কিছু নেই, যে 841/20-25 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 হবে। নেক্সট পেজে আছে কত দিয়ে গুণ করলে 1 হবে। কত? 841 আর হচ্ছে 20-25। 20-25 40 20-25 হচ্ছে 45-এর বর্গমূল। এই বর্গমূল বলছি, 20-25 হচ্ছে 45-এর বর্গ। কতর বর্গ? 45-এর বর্গ। আর এটা হচ্ছে 29-এর। কত? 29-এর। তাহলে 29/45 যদি লিখি আমি, এর বর্গমূল, তার মানে একে আমি রুট ওভার করে দিলাম, বর্গমূল এটা পেলাম। এবার এর সাথে কত গুণ করলে 1 পাবো? এর সাথে কত গুণ করলে আমি 1 পাবো? এর সাথে অপশন আছে ওই পেজে দেখবে, 45/29। 45/29 যদি আমি গুণ করি তবেই তো 1 পাবো মান, তাই না? কেটে যাবে সব, 1 পাচ্ছি। তো নেক্সট পেজে আছে 45। 47 থেকে 49 এই পেজে দেখো, ওই 841/20-25 ওর সাথে কত গুণ করলে, অর্থাৎ এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। বর্গমূল কত পেয়েছিলাম? 29/45। তাহলে 45/29 দিয়ে গুণ করলেই 1 হবে। এ নম্বর অ্যান্সার। কত নম্বর? এ নম্বর। 47 থেকে 49 47 বলেছে 3টি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 240, এদের গসাগু কত? 3×4 = 12 আর 5×12 = 60। টোটাল ইউনিট কত? 60 = 240। তাহলে 1 = কত? 4 পেলাম, কিন্তু এদের অনুপাত কত? সরাসরি করে দিচ্ছি আমি, 3:4:5। তাহলে একটা হচ্ছে 12 আর একটা 16 আর একটা হচ্ছে 20। এদের গসাগু কত হবে? সব 4 দিয়ে ভাগ যায়, 3×4 = 12, 4×4 = 16, 4×5 = 20। 4 অ্যান্সার। কত অ্যান্সার? 4 অ্যান্সার, তাই না? অ্যান্সার 4, গসাগু 4। এবার হচ্ছে 48। এ ও বি দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তাদের গসাগু ও লসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যা হলে তাদের গসাগু হবে 1। ধরে নিলাম এ হচ্ছে একটা মৌলিক সংখ্যা, বি হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এদের গসাগু কত হবে? একটা 7 আর একটা 11 মৌলিক সংখ্যা, তাহলে এদের গসাগু কত? গসাগু 1। এটা তো পাচ্ছি। তারপরে কি বলেছে? গসাগু 1, তাহলে লসাগু কত হবে? লসাগু এ ইন্টু বি, দুটোর গুণফল 77 বা এ বি। তাহলে উত্তর কোনটা আছে এখানে খুঁজতে হবে। লসাগু এ বি, গসাগু 1, এ নম্বর অ্যান্সার, তাই না? লসাগু এ বি গুণ করতে হবে লসাগু, আর গসাগু 1 হবে 48-এর এ নম্বর। সাবধান, এগুলো প্রশ্ন খুব সাবধান, হিসাব করে গোলা ভরতে হবে, হিসাব করে ঠিক করতে হবে। ভুল জায়গায় পড়ার সম্ভাবনা, তাড়াহুড়ো করলে ভুল জায়গায় পড়বে। আমি ঠিক করলাম তো? লসাগু এ বি মানে গুণফল লসাগু এবং গসাগু 1, ঠিক আছে, এ নম্বর অ্যান্সার। ঊনপঞ্চাশ, তাও একটু দেখে নিলাম, ঠিক আছে। 49, দুটি সংখ্যার সমষ্টি 256 এবং তাদের গসাগু 32। এবার অপশনের দিকে যেতে হবে, দুটি সংখ্যা কত কত। বি নম্বর অপশনটা দেখো, 96 আর 160 সমষ্টি 256 এবং এদের গসাগু বের করতে হবে আমাকে 32। তাহলে 96 দিয়ে 160-কে যদি ভাগ করি, একবার যায় 64, একবার যাবে 32, 32 করে 64। এই যে 32 আসলো গসাগু, গসাগু 32 আসলো। তাহলে বি নম্বর অ্যান্সার, 49-এর বি। 50 থেকে 52, 50 নম্বর। এই অঙ্কটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এই টাইপের অঙ্ক আমি শিখিয়েছিলাম। 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস ডট ডট দিয়ে 1/n প্লাস n ইন্টু n প্লাস 1। এই হচ্ছে অঙ্ক। এর মান কত চেয়েছে, তাই না? এর মান কত? এই জায়গাটা দেখো, 1/1 ইন্টু 2 লেখা যায়, প্লাস 1/2 ইন্টু 3 লেখা যায়, প্লাস 1/3 ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 5 প্লাস 1/n ইন্টু কত লিখবো? n ইন্টু
যা আছে ওটাই লিখবো। কেন লিখবো ওটা? দেখো 4 তারপরে 1 বেশি হয়ে 5 হয়ে গুণ হয়েছে, তাহলে এনটাকে ধরে নাও 4, তাহলে এন 4 প্লাস 1 বেশি হয়ে গুণ হয়েছে, সেম জিনিস এখানে লেখা আছে। দেখো 4 ইন্টু 5 মানে এন ইন্টু এন প্লাস 1, ওই 1 বেশি করেছি আমি এন প্লাস 1 দিয়ে, তারপরে গুণ করেছি, তাহলে ওটাই লেখো এন প্লাস 1। এবার আমার কাজ কি, এর আগে শিখেছিলাম প্লাস থাকলে এবার আমার কাজ কি, প্রথমে এই দুটো নিব এবং শেষের এইটুকু নিব, আমরা মিডিলের এইটুকু নেওয়ার কোনো দরকার নেই, সব যোগ বিয়োগ হয়ে সব উড়ে যাবে। তাহলে 1/1 তার মান কত, 1, চিহ্ন নিব আমি মাইনাস, মাইনাস নিয়ে 1/n প্লাস 1, 1/n প্লাস 1 এইটুকুর কাজ করব আমরা। লসাও কত, n প্লাস 1, উপরে লিখবো n প্লাস 1 মাইনাস 1, কেটে গেল প্লাস প্লাস, তাহলে থাকলো কত n/n প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। ঘাবড়ানোর কিছু নেই, এইটুকু অঙ্ক। 51 নম্বর, মান বাহির করো, মানে মান বের করো, √15 ইন্টু 163 ভাগ 5 মাইনাস 89। তাহলে এই ভাগ 5 এর নিচে আছে, তাহলে 15 ইন্টু 163/5 বিয়োগ 89, 3 5 15, কেটে গেল, তাহলে এই জায়গাটা 3 3 9, 3 6 18, আচ্ছা গুণ করতে হবে, তাহলে গুণ করে নেই, 3 3 9, 3 6 18, 1 3 3 1 4 মাইনাস 89, তাহলে থাকছে কত √400 ইকুয়াল টু 20 অ্যান্সার। কত অ্যান্সার? 20, ডি নম্বর। এবার হচ্ছে 52 নম্বর, 6টি ঘন্টা একসঙ্গে বাজলো, ঘন্টাগুলি যথাক্রমে 4 6 8 10 12 সেকেন্ড অন্তর বাজে, 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে? অঙ্কটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, অঙ্কটা অবশ্যই মনে রাখা দরকার। এই টাইপের অঙ্ক আসলে 6টি ঘন্টা একসঙ্গে বাজলো, ঘন্টাগুলি যথাক্রমে 2 4 6 8 10 12, এর এলসিএম হচ্ছে 120, অর্থাৎ 2 মিনিট। কত মিনিট? 2 মিনিট। বলেছে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে, তাহলে 30কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, কিন্তু এখানেও উত্তর বেরোবে না, +1 করতে হবে, 1 যোগ করতে হবে, +1 করতে হবে। কি করতে হবে? +1 করতে হবে। 15 দিয়ে কেটে দাও, 15 আর 1 16, 16 বার, 16 বার ঘন্টাটি বাজবে। 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে? 16 বার। মনে থাকবে এই অঙ্কটা? 30 মিনিটকে আমি 2 মিনিট দিয়ে ভাগ করলে 15 বার, কিন্তু 1টা ঘন্টা কম থাকে, ঠিক আছে, 1টা ঘন্টা কম থাকে, যার জন্য +1। 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে? 16 বার। মনে থাকবে এটা? এইভাবে করতে হবে, পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। 52 হচ্ছে ডি নম্বর। 53 থেকে 56, 53 নম্বর, 2203 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে? এই টাইপের অঙ্ক আসলে যারা মোটামুটি অঙ্ক পারে তারা ধরে নেয় কি করতে হবে, আর যারা ট্রিক্স ফিক্স নিয়ে শিখেছে কিছু অঙ্ক, তাদের পক্ষে চাপ হয়। 2203 সঙ্গে সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে? এটাকে কি করব আমি? এটাকে ভাগ প্রক্রিয়ায় গসাউ করতে হবে, ভাগ প্রক্রিয়ায় গসাউ করি, দুটো দুটো করে নিব, তাহলে এখানে 22-এর মধ্যে কতবার নেব? 4 4 16, 5 5 25, 4 বার, 4 4 16, 4-এর ডবল করে দাও, 8 নিয়ে নিলাম, 603। তাহলে কতবার নেব এবার? 5 8 6 8 7 8 56, যদি 7 নিই এখানে, তাহলে 7 7 7 49, 9 7 8 56, হ্যাঁ 7 বার নিতে হবে। কতবার নিতে হবে? 7 বার যদি নিই, তাহলে 7 নিলাম এবং 7 দিয়ে গুণ করতে হবে। 7 দিয়ে কি করতে হবে? গুণও করতে হবে আমাকে। 7 7 49, 4 7 8 56 আর 4 60, 609। বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে থাকে 6। তার মানে 603
বেশি কত আছে? 6 বেশি, তাই না? তাহলে এই 603-এর সাথে যদি আমি 6 যোগ করে দিই তাহলে 47-এর বর্গ হয়ে যাবে। ওটা 603-এর সাথে যদি আমি 6 যোগ করে দিই কার বর্গ হয়ে যাবে? 47-এর বর্গ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 যোগ করতে হবে। 6 আনসার। বোঝাতে পারলাম? আরেকবার বলছি, দেখো 603 ভাগ প্রক্রিয়া গসাগু করলাম, 603 থাকলো। 603 বেশিবার নিতে হয়েছে আমাকে, কম বার নিলে তো অনেক কম হয়ে যাবে। এই জন্য কাছাকাছি বেশিবার নিয়ে কি করলাম, 609 নিয়ে নিলাম, কারণ 609 হচ্ছে 7 বার নিলে 609 হচ্ছে। তো 609 এটা তো 47-এর বর্গ, এর সাথে যদি আমি 6 যোগ করে দিই তার মানে কত হয়ে যাবে? 2209। এটা 6 যোগ করলে এই সংখ্যাটা 47-এর বর্গ, 47-এর বর্গ এই সংখ্যাটা। বুঝতে পারলাম? 47-এর বর্গ, এর বর্গমূল হচ্ছে 47। তাহলে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেটাই যোগ করতে হবে এর সাথে। তাহলে ওটা কি বলেছে শেষে? তা পূর্ণ বর্গ হবে। তাহলে 22,000 কত ঠিক লিখলাম তো? 2209। 2209 হচ্ছে 47-এর বর্গ। নেক্সট অঙ্ক 54। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 60। 4:5 মানে 4 × 5, লসাগু হচ্ছে 60, 12 = 60, 1 = 5। তাহলে একটা হচ্ছে 4 × 5 = 20, 5 × 5 = 25, 20 আর হচ্ছে 25। ওর কি করছি আমি, করে গেলে হবে? 4 × 5 = 20, 1 = 3। তাহলে একটা হচ্ছে 3 × 4 = 12 আর হচ্ছে 3 × 5 = 15। যোগফল কত? 27। 27 অ্যান্সার। কত অ্যান্সার? 27 অ্যান্সার। সংখ্যা দুটির সমষ্টি হবে 27। এবার হচ্ছে 55 নম্বর। 856 এবং 917-কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকে তা হলো? 53 থেকে 56 আছে না? 55 নম্বর 55, 856 আর হচ্ছে 917। 8 অবশিষ্ট, 8 মাইনাস করে দাও। 8 মাইনাস করে দাও। আরেকটাতে কত অবশিষ্ট থাকে? 5 অবশিষ্ট, 5 মাইনাস করে দাও। 848 আর হচ্ছে 912। এর কি করতে হবে? বৃহত্তম সংখ্যা গসাগু করতে হবে। গসাগু করে দিতে হবে। এর গসাগু করলে কত হবে? একবার দাও। 64, 64 দিয়ে আবার ভাগ করতে হবে। একবার দাও। 208, কতবার যাবে? 318, 3 × 4 = 12, 119, 16, 4 × 16 = 64। তা হলো 16 অ্যান্সার বেরোলো। 55D। 16 দিয়ে 64-কে ভাগ চলে যায়। আবার 55 হচ্ছে 16 অ্যান্সার, ডি নম্বর। এবার হচ্ছে 56 নম্বর 56। 56টা এখানে করে দিই, হয়ে যাবে অবশ্য। যে সমস্ত সংখ্যা জোড়ের গসাগু 16 এবং লসাগু 320 তাদের সংখ্যা কত জোড়া? গসাগু কত? গসাগু হচ্ছে 16 আর লসাগু হচ্ছে 320। এই 320-কে 16 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 20 পাচ্ছি। এবার 20 কত কত গুণ করলে 20 হয়, কিন্তু একে অপরের জন্য ভাগ না যায়। সংখ্যা দুটো একে অপরের জন্য ভাগ না যায়। এক হচ্ছে 4 × 5 হচ্ছে 20, আর এক হচ্ছে 20 × 1 20, কিন্তু 10 × 2 ও 20 হয়, কিন্তু একে অপরের তো ভাগ চলে যায়। 2 দিয়ে 10-কে ভাগ চলে যাবে, এটা নেওয়া যাবে না।
কয় জোড়া হলো? 2 জোড়া। 2 অ্যান্সার, 2 জোড়া। কত জোড়া? 2 অ্যান্সার বলতে 2 জোড়া। সি নম্বর অ্যান্সার, 56 সি। 57 নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% ও প্রস্থ 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে? 15% প্লাস 5% প্লাস দুটোই বৃদ্ধি, তাহলে 15 × 5/100, এটাই তো জানি আমরা, তাই না? এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এটাই জানি সূত্র। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 5 15 75, তাই না? 15 আর 20 প্লাস 0.75, তাহলে 20.75%। কত আছে? 20.75%। এটা কাটাকাটি করলাম না, 5 15 75, 2 ঘর পর দশমিক করে দিলাম। 100 1000 এগুলো থাকলে কাটাকাটি করতে নাই, ওগুলো করতে গেলে জটিল হয়। ওগুলো যেরকম থাকলে ওরকমই রাখা ভালো, খালি দশমিক বসাও। 3টি ঘন্টা 1.2, 1.8 আর 2.7 সেকেন্ড অন্তর বাজে। একসঙ্গে বাজার কত সময় পরে তারা আবার একসাথে বাজবে? উপরে লসাগু নিচে লসাগু করে দাও। দশমিক উঠিয়ে নিয়ে কত করবে? উপরে লসাগু কত? উপরে লসাগুটা করতে হবে, আর নিচের লসাগু তো 10 হবে, তাই না? 10ই হবে লসাগু। আর উপরে হবে, করতে হবে একটু। 3 দিয়ে নেই, 3 4 12, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে, 2 দিয়ে, 3 3 6 18 আর 3 3 10, 108। এই হচ্ছে উত্তর, 10.8 সেকেন্ড। কত সেকেন্ড? 10.8 সেকেন্ড। এত উত্তরটি। 59 নম্বর, রেলপথে কর্ড লাইনে তমলুক থেকে দীঘার দূরত্ব 85 কিলোমিটার। তমলুক থেকে দীঘার দূরত্ব 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। তাহলে 85 এর 5% বেশি করতে হবে, যা হবে তাই দূরত্ব, তাই না? তাহলে কত আসবে? 5 17 85, 5 20 100, 5 2 10, 5 1 5, 4 5 20, এটা হচ্ছে 4 5 20 আর হচ্ছে 25, কেটে দিলাম। তাহলে 5.25 এর সাথে 1.7, 35 3 14 3 17 1 36 5 2 5। 89.25 বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 60। কোন পরীক্ষায় মোট ছাত্রের মধ্যে ইংরেজিতে ফেল করে 40%, অঙ্কে ফেল করে 50%, আবার 20% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে? ধরে নিই টোটাল ছাত্র সংখ্যা 100। এবার এই টাইপের অঙ্ক আমি এইভাবে একটু করে দিই। উভয় বিষয় বলতে এই 20% হচ্ছে উভয় বিষয়, এদিকেও আছে এদিকেও আছে, তাই না? তাহলে এই পাশে থাকবে 40% আর এই পাশে থাকবে 50%। 40 থেকে 20 একবার বিয়োগ করব, 40 থেকে 20 বিয়োগ করব, থাকবে কত? 20, প্লাস এই 20 যোগ করতে হবে, আর 50 থেকে 20 বিয়োগ করবো একবার, প্লাস এইটুকু। 40 থেকে 20 বিয়োগ করলাম, 20 লিখলাম, প্লাস 20 লিখবো, আর 50 থেকে 20 বিয়োগ করে 30 লিখবো, বাস এইটুকু কাজ। আর 100 থেকে বিয়োগ করলে কত হবে? এই জায়গাটা দেখো 70 হয়ে যাচ্ছে, তাহলে 100 - 70 = 30%। কত পার্সেন্ট? 30%। উভয় বিষয় পাস করে বলে 20%কে উভয় দিকেই রাখে, গোল্লার এদিকেও আছে, এই গোল্লার এদিকেও আছে। এবার হচ্ছে 60 নম্বর। 60 নম্বর গেল না, এটা 60। 61, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত পার্সেন্ট বাড়ে? তাহলে 20 বাড়ালো, প্লাস 20 বাড়ালো, আবার 20 বাড়ালো বাই 100। এটাই এই যে এর আগে একটা অঙ্ক করলাম, সেম অঙ্ক। 0 0 কেটে দাও, 20 20 40, আর যোগ হচ্ছে 4, 44%, তাই না? 44%। উত্তর 59 থেকে 61, সি নম্বর 61।
62 নম্বর, একটি ফার্ম হাউসকে 12.5% লাভ হিসাবে 9,000 টাকায় বিক্রয় করা হয়। যদি তাহাকে 7,600 দরে বিক্রয় করা হতো তবে কত শতকরা লাভ বা ক্ষতি হবে? অঙ্কের ভাষা পড়তে গেলে একবার আমার ভাষা চলে আসে, একবার শুদ্ধ বাংলা, খিচুড়ি হয়ে যাচ্ছে। একবার হইতে, একবার হতো, হইবে। 12.5% লাভ হিসেবে 9,000 টাকায় বিক্রয় করা হয়, তাহলে ক্রয় মূল্য কত সেটা আমাকে বের করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা আর 12.5% লাভ বলতে 112.5, দশমিক উঠিয়ে দিয়ে শূন্য নিয়ে এলাম, ইন্টু 9,000, ক্রয় মূল্য পেয়ে যাবো। 100 ক্রয় মূল্য ধরেছি উপরে, ক্রয় মূল্য ডাইরেক্ট চলে আসবো। তাহলে ক্রয় মূল্য কত টাকা আসছে সেটা আমাকে বের করতে হবে। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 5 কুড়ি 100, 4 5 20, 5 5 25, 4 5 20, 45 দুগুণে 90, 8,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রি করেছে 7,600 টাকা, 400 টাকা লস, 400 টাকা ক্ষতি 8,000 টাকায়। 100-এ কত? 5% ক্ষতি। কত ক্ষতি? 5% ক্ষতি। ক্রয় মূল্য 8,000 বেরোলো আর 7,600 টাকায় বিক্রি করেছে, 400 টাকা ক্ষতি হয়েছে। 8,000 টাকা, 400 টাকা ক্ষতি, 5% ক্ষতি। সি নম্বর। 63, একজন দোকানদার পণ্যের দাম এমন ভাবে মুদ্রিত করলেন যে 12.5% ছাড় দেওয়ার পরও 10% লাভ করে। পণ্যের মুদ্রিত মূল্য কত যদি ক্রয় মূল্য 4900 টাকা হয়? মুদ্রিত মূল্য কত? 12.5% ছাড় দেওয়ার পরও 10% লাভ করে। শর্টে করেছিলাম না আমরা, 110/87.5, 12.5% লস মানে 87.5 ইন্টু কত টাকা? 4900। খেয়াল করো, আমরা করেছিলাম মুদ্রিত মূল্য 10% লাভ করে, ওটাকেই ধরে নিছি, কারণ পণ্যের মুদ্রিত মূল্য কত, হ্রাস মূল্য চাইনি কিন্তু। মুদ্রিত মূল্য কত তার মানে উপরে সবসময় বেশি থাকবে। সে মুদ্রিত মূল্য লিখে রেখেছে ট্যাগ, প্রাইস ট্যাগ, সেটা তো বেশি থাকবে, সেই জন্য এটাকে উপরে রাখলাম। 110 বাই এত। অঙ্কটাকে সাজাতে যাও, দেখো লাস্টে উপরে 100, নিচে 100 গুলো সব কেটে যায়, কেটে গিয়ে মাঝখানে শুধু এইটুকু অংশ থাকে। ঠিক আছে, এই অংশটুকু থাকে। এগুলো অঙ্ক 2-4 বার প্র্যাকটিস করলে ঠিক অটোমেটিকলি মনে পড়ে যায় যে হ্যাঁ এটাকে এই করতে হবে, আর কিছু না। তাহলে 5 17 85, 5 5 25, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 কেটে গেল। কত দিয়ে কাটবে? 4 5 20, 4 5 20, 3 5 15, 5 5 25, 5 7 35, 7 7 49, 5 14 70। তাহলে 0 গুণ করতে হবে না? উত্তর কত গুণ করলে 6100? ওটা দেখে নি, গুণ করলে আবার একটু টাইম লেগে যাবে, টাইমটা বাঁচাই। গুণটা করে নাও। 6160 টাকা। কত টাকা করে নিয়েছে? 4 14 56, 4 4 16, 1 4 4 5, এই যে 6160 টাকা উত্তর, এ নম্বর অ্যান্সার। 63 রে। 64 65 নম্বর, একটি ঘড়ি 20% লাভে বিক্রয় করা হয়। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা করে কমে যায়, লাভ আরো 5% বেড়ে যায়। ঘড়িটির ক্রয় মূল্য কত? খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং ভালো অঙ্ক। ধরে নিলাম ঘড়িটির ক্রয় মূল্য x টাকা এবং লাভে বিক্রি করে 20%, তাহলে x এর উপরে যদি লাভে বিক্রি করে তাহলে এই টাকা বিক্রি করবে। 6x/5 এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। কিন্তু বলেছে যদি উভয় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় থেকেই 100 টাকা কমানো হয়, তাহলে ক্রয় মূল্য থেকে 100 টাকা কমালাম এবং বিক্রয় মূল্য থেকেও আমি 100 টাকা কমালাম, তাহলে কি বলেছে যে লাভ আরো 5% বেড়ে যায়। লাভ আরো 5% বেড়ে যায়, তার মানে আগে 20% লাভ করতো, এখন সে 25% লাভ করবে। তাহলে এর উপরে 25% লাভ বসিয়ে দাও। 25% লাভ বলতে কত বোঝায়? 5/4, তাই না? 5/4, 25% লাভ বলতে 5/4 ইকুয়াল টু এটা বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা কমানোর পরও 5% লাভ হয়, এটা তাহলে টোটালটা 5% লাভে বিক্রি করা আছে, আর এটাও 5% লাভে, দুটো ইকুয়াল। বোঝাতে পারলাম?
দুটো ইকুয়াল। অঙ্কটা ভালো এবং ইম্পর্টেন্ট অঙ্ক। আরেকবার বলছি, ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য 6x/5 বলেছে। দুটো থেকেই যদি 100 টাকা করে কমানো হয় তাহলে 5% লাভ আরো বেড়ে যায়। আরো বেড়ে যায় বলতে কি, আর আগে 20% ছিল, এখন হয়ে গেছে 25%, মানে 5/4। তাহলে এটা তো ক্রয় মূল্য থেকে 100 টাকা কমিয়েছি, আর বিক্রয় মূল্য থেকেও 100 টাকা কমিয়েছি, তারপরেও বলেছে 5% লাভ বেশি হয়ে আছে, তার মানে 25% লাভে আছে এটা। তো এর উপরে 25% লাভ বিক্রি করো, ক্রয় মূল্যের উপরে বিক্রি করে দিয়ে বিক্রয় মূল্য হয়ে গেল, এটাও বিক্রয় মূল্য হয়ে গেল। ক্লিয়ার? এবার সলভ করো। 5x - 500/4 = 5, 6x - 500, তাহলে এদিকে হচ্ছে 5 × 5 = 25 - 2500 = 24x, 4 × 5 = 20, 2000। এদিকে আসলে শুধু x, এটা ওই পাশে গেলে শুধু 500 পড়ে থাকবে। কত পড়ে থাকবে? 500। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 500 টাকা। ক্রয় মূল্য 500 টাকা। ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক এটা। 65 নম্বর। 65, একটি এসির মুদ্রিত মূল্য 25,630 টাকা বিক্রয় বলেছে। একটি এসির মুদ্রিত মূল্য 25,630 টাকা, বিক্রয় কর 10%, বিক্রয় কর আবার 10%। খরিদ্দার বিক্রেতাকে অনুরোধ করে কিছু ছাড়ের জন্য। 25,630 টাকা মুদ্রিত মূল্য, আবার বিক্রয় কর সেল ট্যাক্স 10%। খরিদ্দার যে কিনবে বিক্রেতাকে, দোকানদারকে বলল, অনুরোধ করে যে কিছু ছাড়ের জন্য, কিছু ছাড় দিন। বিক্রেতা ছাড় দিতে সম্মত হন এবং বিক্রয় কর সহ দাম নেন। বিক্রয় কর সহ দাম নেন ওই মুদ্রিত মূল্যেই। মুদ্রিত মূল্য কত ছিল? 25,630 টাকা, ওই টাকাই নেন। তাহলে ছাড় কত টাকা দেন? 10%, যেটা ওটাই ছাড় দেয়। ঠিক আছে? তাহলে ছাড়ের হার কত? কপাত করে 10% মারা যাবে না কিন্তু, ভুল হয়ে যাবে। তাহলে 25,630 টাকার উপরে 10% সেল ট্যাক্স যদি দিই, তাহলে আমার অঙ্ক চলে আসে কত? এটা গুণ করতে হবে এই টাকাটা। ঠিক আছে? এই টাকাটা বিক্রয় মূল্য হবে সেল ট্যাক্স দিয়ে। 25, 63, 1, তাহলে 3, 6, 5, 2, 3, 6, 5, 2, তাহলে 3, 9, 1, 8, 28,193 টাকা। 28,193 টাকা। ঠিক করলাম তো? 3, 6, 5, 2, 3, 6, 5, 2, 3, 9, 11, 1, 8, 2। ছাড় কত টাকা দিচ্ছে? ছাড় এই টাকাটা দিচ্ছে। $25,630 টাকা বিক্রয় কর 10%। খরিদ্দার বিক্রেতাকে অনুরোধ করে কিছু ছাড়ের জন্য। বিক্রেতা ছাড় দিতে সম্মত হন এবং বিক্রয় কর সহ দাম নেন ওই মুদ্রিত মূল্যেই। মুদ্রিত মূল্য তো উপরে লেখা আছে 25,630 টাকা। তাহলে কত টাকা ছাড় দিচ্ছে? কত টাকা ছাড় দিচ্ছে? তাহলে এখান থেকে বিয়োগ করলেই তো পাবো আমি না কত টাকা ছাড় দিচ্ছে। তাহলে 28,193 আর হচ্ছে 25,630, কত টাকা ছাড় দিচ্ছে? এই টাকাটা ছাড় দিচ্ছে, 2563 টাকা ছাড় দিচ্ছে। কত টাকায়? এই এত টাকায়। 2563 টাকা ছাড় দিচ্ছে 28,193 টাকায়, ইন্টু কত পার্সেন্ট বলেছে, 100-এ কত ওটাই বলেছে। এখানে কত দিয়ে গুণ যাবে? এখানে যাবে হচ্ছে 11 দিয়ে গুণ চলে যায়। 11 দিয়ে গুণ করলে, এই যেখানে করেছি 11 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, তাহলে 11 দিয়ে 9, 11, 99, 100, 9 পূর্ণ 1-এর 11%। 9 পূর্ণ 1-এর 11% হচ্ছে ছাড়। 65D নম্বর। বোঝাতে পারলাম? 66, 67। 66 নম্বর, একটি ট্রেনের গতিবেগ
36 কিমি/আওয়ার, ট্রেনটি 20 সেকেন্ডে কত মিটার দূরত্ব যাবে? 36 কিমি/আওয়ারকে আমাকে মিটার/সেকেন্ডে করতে হবে। 5/18 গতিবেগ ইন্টু সময় সমান সমান দূরত্ব, ডাইরেক্ট দূরত্ব 200 মিটার। কত মিটার? 200 মিটার হচ্ছে উত্তর। 67, এটাও পাতি অঙ্ক, মুখে মুখে। একটি ট্রেনের কলকাতা থেকে মধুপুর যায়, কলকাতা থেকে মধুপুরে যায় 60 কিমি/আওয়ার, আর মধুপুর থেকে কলকাতায় আসে 40 কিলোমিটার/আওয়ারে। তাহলে ট্রেনটির গড় গতিবেগ কত? 2ab/a+b। তাহলে 2 ইন্টু এ হচ্ছে একটা 60, বি হচ্ছে 40, আর এ বি a+b, 2ab/a+b। a+b বলতে 40 আর 60 যোগ করলে 100, 0 0 কেটে দাও, 48 কিলোমিটার/আওয়ার। 48 কিলোমিটার/আওয়ার। 68, 69, 70, এই জায়গাটা অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে, খেয়াল করবে ভালো করে। আসলে কিভাবে করবে এবং সময় অল্প যেন লাগে সেইভাবে দেখাচ্ছি। এক ব্যক্তি যে গতিবেগে হাঁটেন তার 4/5 গুণ হাঁটলে 1.1 ঘন্টা দেরি হয়। তিনি স্বাভাবিকভাবে হাঁটলে ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? 4/5 ইন্টু 1.1 বলতে 3/2। এই জায়গাটা একটু কাজ করতে হবে। -4, উপরে যা থাকবে সেটাকেই বিয়োগ করবে। যদি 3/5 থাকে তাহলে উপরে যা আছে সেটাই বিয়োগ করব এবং টাইমকে গুণ করে দিতে হবে, তাহলে আমার স্বাভাবিক সময় বেরিয়ে যাবে উত্তর। যে কোনো অঙ্ক যদি এখানে যদি 1 ঘন্টা থাকতো তাই করতাম, 3/2 ইন্টু 1 এটাই বেরোতো। এবার ধরে নাও 9/5 আছে, 9 উপরে ছোট নিতে হবে, উপরে 5/9, আর বলেছে 4 ঘন্টা দেরি হয়। তাহলে -5 করব ইন্টু 4, তাই না? তাহলে 5/4 ইন্টু 4, স্বাভাবিক ঘন্টা সময় লাগবে কত? 5 ঘন্টা। সেম এখানে তাই করব, 4/5 -4। কেন এই 4টাই মাইনাস করব, উপরে যা থাকবে এবং টাইমকে গুণ করে দেবো সরাসরি, বাস উত্তর বেরিয়ে আসবে। ওটাই উত্তর মানে অ্যাকচুয়াল উত্তর ওটাই। তো এখানে থাকবে কত? 4/1, তাই না? 1 নিলেও হবে, না নিলেও হবে। 3/2, 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4, 6 ঘন্টা। কত উত্তর? 6 ঘন্টা উত্তর। ক্লিয়ার? জাস্ট একটু বোঝালাম, যদি অন্য মান থাকে সেই জন্য দেখালাম। 69, এগুলোরও ক্লাস দেওয়া আছে। দুজন ব্যক্তি দুটি স্থান থেকে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর যথাক্রমে 16 ঘন্টা ও 25 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হলো। তবে প্রথম জনের গতিবেগ 25 কিমি/আওয়ার হলে দ্বিতীয় জনের গতিবেগ কত? ঠিক আছে, একজন যাচ্ছে একজন আসছে, একজন 16 ঘন্টা পর এবং আরেকজন 25 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। প্রথম জনের গতিবেগ দিয়ে দিয়েছে 25 কিমি/আওয়ার, তাহলে দ্বিতীয় জনের গতিবেগ কত? এই সময় থেকে আগে আমরা কি করব? সময় থেকে আগে আমরা গতিবেগের অনুপাতটা বের করব। তবে কিভাবে করব? উল্টে দিয়ে √ওভার করে। এই যে 16:25 আছে কিনা, এটা তো সময়ের অনুপাত, 16 ঘন্টা আর 25 ঘন্টা। এখান থেকে আমি গতিবেগের অনুপাতটা বের করব। কেন বের করব? দূরত্ব তো সেম, যাত্রা শুরু সেম জায়গা থেকে শুরু করেছে। দুটি স্থান থেকে দুটি স্থান এ বি, তাদের মধ্যে দূরত্ব তো সেম ছিল, মানে এ থেকে বি আর বি থেকে এ। তো এখান থেকে এই সময় থেকে যদি আমি এদের গতিবেগের অনুপাত বের করি, তাহলে আমি √ওভার করে দিয়ে এদের গতিবেগের অনুপাত বের করব। কি করে? √ওভার করে। তাহলে 5×5 = 25 আর 4×4 = 16। এবার গতিবেগের অনুপাত চলে আসলো। এবার বলেছে যে প্রথম জনের হচ্ছে 25 ঘন্টা, তার মানে 5 ইউনিট সমান একজনের, প্রথম জনের 25 হয়, তাহলে 1 ইউনিট সমান 5। তাহলে দ্বিতীয় জনের কত? 4×5 = 20 কিলোমিটার/আওয়ার। উল্টে দিয়ে √ওভার করে গতিবেগের অনুপাতটা আমি বের করে নিলাম। তারপরে 5 ইউনিট পেয়ে গেলাম প্রথম জনের গতিবেগ, তাহলে 5 ইউনিট সমান 25। তাহলে দ্বিতীয় জনের গতিবেগ কত? 20 কিমি/আওয়ার। ক্লিয়ার? 70 নম্বর। এক ব্যক্তি, এখানে 45 হবে, 40 রেখেছিল ওই জন্য অঙ্ক মিলছিল না। এক ব্যক্তি 45 কিমি/আওয়ার বেগে একটি দূরত্ব 40 মিনিটে অতিক্রম করে। যদি সে একই দূরত্ব 30 মিনিটে অতিক্রম করে সেক্ষেত্রে তার গতিবেগ কত ছিল?
তাহলে গতিবেগ ইনটু সময় বলতে কত দিয়েছে, 40 মিনিট, তাকে ঘন্টা করে দাও। এখানে দূরত্ব সেম, দূরত্ব, তাহলে গতিবেগ ইনটু সময় ইকুয়াল, এটা হচ্ছে দূরত্ব, ওইদিকে দিয়েছে সময় ইনটু গতিবেগ কত, সময়কে 60 দিয়ে ভাগ করতে হবে এবং গতিবেগ ধরে নিলাম এক্স। ক্লিয়ার? তাহলে 60 কেটে দাও, 3 3 0 0 কেটে দাও, 3 15 45, তাহলে এক্স ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তো এই গেল 70 পর্যন্ত, অনেকগুলো অঙ্ক করলাম এবং ক্লাসটি অনেক এক্সটেন্ড, অনেক বড় হলো। তো ক্লাসটি ভালো লাগলে, এবং অনেক অঙ্ক আছে যেগুলো পরীক্ষা আসার মতো, যদি বুঝতে পারো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, কারণ বুঝতে পারাটা চেষ্টা করি সবসময় বোঝানোর। সবার কাছে সবাই বোঝে না, ঠিক আছে? অনেকে অনেক মানে কঠিন করে দিলে সে ভালো বোঝে, আবার ইজি করে দিলে অনেকে বোঝে না। সবার অঙ্ক সবাই বোঝে না, সবাই মাস্টারও হয় না, হয়তো আমি হতে পারবো কিনা আগামী দিনে। আর সবার কাছে সবাই বুঝতেও পারে না, সব জিনিস সবার ভালো লাগে না। এই স্যারটা এই জিনিসটা ভালো বোঝে, এটা একটু কম বুঝি, কম বুঝতে পারি বা বোঝায় কম। সব থেকে মানে সে বুঝতে পারে না সেটা না, একটা মাস্টারের মানে সেই দিকটা পারদর্শী হওয়া উচিত। অনেকে গার্জেনরা কি বলে যে ছেলেটা কিছুই পারে না, অ্যাকচুয়ালি কিন্তু আমার মনে হয় না মাস্টার ছেলেটাকে বোঝাতে পারছে না, ঠিক আছে? মাস্টার টিচার ছেলেটাকে বোঝাতে পারছে না, ছেলেটা বুঝতে পারছে না, ছেলেটা কিভাবে বুঝবে সেটা মাস্টারের ভিতর তৈরি হয়নি। আর বলছে ছেলেটাই পড়ে না, ছেলেটা বুঝতে পারে না। মাস্টার সেই জায়গাটা আমার মনে হয় যে বোঝাতে পারছে না। নেগেটিভ নেবে না, হয়তো অনেক সময় মাস্টার চাইছে যে আমি বলছি মনে বুঝে যাচ্ছে, কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে? তো চেষ্টা করতে হবে সবসময়, আমিও চেষ্টা করি সবসময় বোঝানোর যতদূর পারি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন কেউ যদি দেখে তাকেও বলবো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। হ্যাঁ, মাস্টারদের সম্পর্কে বললাম, এরকম অনেকে হয়তো নেগেটিভ নেবে না, জাস্ট আমার মনে হয় এরকম যে আমি বোঝাচ্ছি বা আমি তো সুন্দর বোঝাই, ভালো কেন বুঝতে পারে না? ও বুঝতে পারছে না কারণ আমি যে পথে ভাবছি ও মনে হচ্ছে যে বুঝে যাচ্ছে, কিন্তু ওর বোঝার সঠিক লাইন আমি যাচ্ছি না। সেটা আমার ভিতরে তৈরি করতে হবে সবসময়, যে ও কিভাবে গেলে ও বুঝতে পারবে, তাই না?